কিছুর আগে হচ্ছে নিজের যত্ন। আজকে কিন্তু আমি চলে গেছি হঠাৎ করে কেন আখির জীবনে এত পরিবর্তন? নতুন কি কেউ আসতে চলেছে আখির জীবনে? এখন এই একটা প্রশ্নই সকলের মনে। তাহলে চলুন আমরাও জেনে নিই। কিছুর আগে হচ্ছে নিজের যত্ন। আজকে কিন্তু আমি চলে গেছি ধানমন্ডিতে রিদম বিউটি স্টুডিওতে। আজকে হচ্ছে আমি একটা ভালো মানের একটা ফেসিয়াল নিব। তো এই যে আমি দেখতেছিলাম দেখতে দেখতে আমি বের করে ফেললাম যে আমি প্রিমিয়াম হাইড্রা ফেসিয়ালটা নিব। তো এই জন্য হচ্ছে আমি চলে যাচ্ছিলাম। আমার হাতে সময় ছিল খুবই অল্প, কিন্তু তার মধ্যে হচ্ছে ফেসিয়ালটা এত ভালোভাবে আমি নিছি, তোমরা জাস্ট আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ভাবে শুয়েছিলাম। তো এই যে এখন আর কি আমাকে মাসাজ দেওয়া হচ্ছিল। এরপর কিন্তু আরো অনেকগুলো স্টেপ আছে। মানুষের জীবন পরিবর্তনশীল, কখনো কারোর জন্যই থেমে থাকে না। কারো মুখের দিকে তাকিয়ে থাকলে জীবন, পেট, সংসার কিছুই চলে না। আখিরও ঠিক তেমন একটা অবস্থা হয়েছে। আহাদ ও তিশার সংসার থেকে আখি চলে আসার পর আখি এবং তার ছেলে আয়াসের কোনো খবরই নিচ্ছে না তার বাবা আহাদ। এখন তো আখির নিজের কিছু করতে হবে, নিজের জন্য না হলেও সন্তানের জন্য হলেও আখিকে যেভাবে হোক বেঁচে থাকতে হবে, সংগ্রাম করতে হবে। এজন্যই আখির সংগ্রাম। ফাইনাল লুকটা দেখে তোমরা কিন্তু সবাই জানাবা যে আমার স্কিনটা কি আগে থেকে গ্লো করতেছে নাকি করতেছে না। আমি তোমাদের কাছ থেকেই জানতে চাই, তোমাদের কমেন্টগুলোই আমি দেখতে চাই। আখি নিজেকে পরিবর্তন করছে, নিজেই এখন ঘুরে দাঁড়াচ্ছে। যেখানে আহাদ ও আখির ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আয়াসের কোনো ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে না তার বাবা, সেখানে তো আখিকে ঘুরে দাঁড়াতেই হবে। আর আখির জীবনে যদি নতুন কেউ আসে, এটা তো কোনো খারাপ বিষয় নাই। যেখানে আহাদ তিশাকে নিয়ে নতুনভাবে সংসার শুরু করতে পারে, সেখানে তো আখিরও অধিকার রয়েছে। প্রত্যেক মানুষই চায় সুন্দরভাবে বাঁচতে, সেখানে আখি যদি তার জীবনটাকে ঘুরিয়ে নতুনভাবে বাঁচতে চায়, সেখানে আখির কোনো ভুল নাই। যেখানে বড় সতীন আহাদকে নিয়ে খুব ভালো করেই সংসার করছে, আখি এবং তার ছেলের কথা ভাবছে না, সেখানে আখিও নিজেকে পরিবর্তনের চেষ্টা করছে, আখি নিজেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরাও চাই আখির জীবনে অনেক বড় হোক এবং নিজেই কিছু করুক, নিজের জীবনকে গুছিয়ে নিক এবং ঘুরে দাঁড়াক।